আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলের কৃষি সংবাদ, সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরু প্রস্তুত করা হচ্ছে। গাইবান্ধা ও কুড়িগ্রামে খামার ও ব্যক্তি পর্যায়ে প্রস্তুত করা হচ্ছে গরু। সম্পূর্ণ দেশি পদ্ধতি অনুসরণ করে খামারিরা গরু লালন পালন ও মোটা তাজা করছেন। ফারুক হোসেন ও শ্যামল ভৌমিকের পাঠানো তথ্যচিত্রে আলমুকসিদের রিপোর্ট। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গাইবান্ধা ও কুড়িগ্রামে কোরবানির জন্য ছোট বড় সব খামার ও ব্যক্তি পর্যায়ে গরু প্রস্তুত করা হচ্ছে। সম্পূর্ণ দেশি পদ্ধতি অনুসরণ করে খামারিরা এসব গরু লালন পালন ও মোটা তাজা করছেন। 1 বছর কম বয়সের গরুগুলো নিয়ে আমরা কিনি, কেনার পরে যেটা সার গরু সেটা প্রায় 12-13 মন 14 মন হলে আমরা সেটা বিক্রি করি। দেশিভাবে যেভাবে গরু লালন পালন করা হয় এইভাবে পালন করি। আমাদের এখানে কুরবানির জন্য এখন প্রায় 35টা সার আছে। ছোট সাইজ থেকে শুরু করে মোটামুটি রিজনেবল প্রাইসে গরু পাওয়া যায়, এই জন্য এটা অনেক পরিচিত একটা খামার। খামারিরা বলছেন কুড়া, ভুসি, খড় সহ পশু খাদ্যের দাম বাড়ায় পশুপালনে খরচ বেড়েছে। যেহেতু সামনে ঈদ, সেই ঈদ উপলক্ষে আমরা বিশেষ ব্যবস্থাপনায় শতাধিক খাসি এবং শতাধিক গরু আমরা তৈরি করছি। সঠিক নিয়ম মেনে পশুপালন ও মোটাতাজাকরণে খামারিদের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। আমরা খামারিদেরকে উঠান বৈঠকের মাধ্যমে সচেতন করছি, তারা যেন নিষিদ্ধ ঘোষিত স্টেরয়েড ঔষধ এবং মোটাতাজা করার জন্য অসাধু উপায় অবলম্বন না করে, সুষম খাবার খাবে, গরুকে বাড়তি ভাইরাস রোগে যেন আক্রান্ত না হয়, সেক্ষেত্রে তাদেরকে আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে গাইবান্ধা জেলায় কোরবানির জন্য 1,26,305টি পশুর চাহিদা রয়েছে। বিক্রির জন্য প্রস্তুত রয়েছে 96,277টি কোরবানি উপযুক্ত পশু। কুড়িগ্রামে 2,80,000 পশু প্রস্তুত করা হয়েছে, যা চাহিদা পূরণের পরও উদ্বৃত্ত থাকবে 57,000 পশু। আল মুকসিদ, চ্যানেল আই। চট্টগ্রামের কোরবানির হাটে মরুভূমির উট মইজার টেকে প্রথমবারের মতো উঠেছে বিশাল 3টি উট। প্রতিটির দাম হাঁকানো হচ্ছে 30 লাখ টাকা। চট্টগ্রাম থেকে জাহিদ হাসান শাকিলের তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। ঢাকার গাবতলী হাটের মতো এবার চট্টগ্রামের কর্ণফুলীতেও কোরবানির হাটে দেখা মিলছে উটের। কোরবানির আগের সপ্তাহে মাইজারটেক হাটে মানুষের ঢল নেমেছে উট দেখতে। এই 3টি উটই এখন সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু। পরশুদিন কেড়ে এই উটটার দাম হয়েছিল, পার্টি এসে বলছে উটটা আপনি কত বিক্রয় করতে পারেন। একবার মামার দাম চলে 30-35 লাখ টাকা দাম চলে এই উটটা। দাম চাওয়ার পরে এখন ধরেন সেভাবে আছে, এখন কোনো পার্টি আসেনি এখানে। শৌখিন ক্রেতাদের জন্যই বিশেষভাবে সীমান্ত জেলা যশোরের বেনাপোল থেকে আনা হয়েছে এই উট। হাটের বড় আকৃতির গরু ছাগলের পাশাপাশি এই উট যোগ করেছে বাড়তি আকর্ষণ। সাগরিকা, সীতাকুণ্ড, মজ্জারটেকেও এর আগে অনেকবার আসা হয়েছে, কিন্তু এভাবে উট সচরাচর আমাদের চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রামে আগে কখনো আসেনি। আমাদের চট্টগ্রামের মধ্যে দেখা যাচ্ছে 3টা উট, এগুলা নিয়ে আসলে চট্টগ্রামের মানুষের মধ্যে একটু সহদীপনা আছে। আকবর মামা এবার বিরাট খেলা জমিয়েছে। এবার যে উট আর যে মহিষ নিয়ে এসে, মহিষ আর উট আকবর মামা কোনদিন আনেনি। চোখ ধাঁধানো আকৃতি ও ব্যতিক্রমী উপস্থিতি আর ভিন্ন আমেজে কোরবানির হাটে বাড়তি রং ছড়াচ্ছে মরুভূমির এই জাহাজ। আল মুকসিদ, চ্যানেল আই। ঝালকাঠিতে ঈদুল আজহা সামনে রেখে শেষ মুহূর্তে সুষম খাবার ও বিশেষ যত্নে গবাদি পশু মোটাতাজাকরণের প্রস্তুতি চলছে। জেলার খামারগুলোতে রয়েছে দেশি, অস্ট্রেলিয়ান ও হলস্টিন সহ বিভিন্ন জাতের গরু। তবে এই বছর গোখাদ্যের দাম বেশি হওয়ায় পশুর ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। পাশাপাশি কোরবানির পশুর হাটগুলোতে অবৈধ পথে ভারতীয় গরু আসা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি খামারিদের। 1 বছর লালন পালন করছি, এখন শেষ মুহূর্তে পরিচালনা করতে আছি, চলতে আছে।
ইনশাল্লাহ আশাবাদী এবছর আমি লাভবান ইনশাল্লাহ হব। তো মোটামুটি আশা করা যায় আগে 11 বছর ভালো হবে আশা করি। তো আমাদের এখানে এই ফার্মে আছে হলো 90,000 থেকে শুরু করে 2.5 লাখ টাকার মতো গরু আমাদের এখানে আছে। মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলায় 2 দিনের কৃষক প্রশিক্ষণ হয়েছে। জাজিরার পলিযুক্ত মাটি মশলা আবাদের জন্য জেলার সবচেয়ে সমৃদ্ধ এলাকা হওয়ায় পেঁয়াজ, রসুন, কালোজিরা, ধনিয়া ও বস্তায় আদা চাষ সহ বিভিন্ন মশলা ফসল বিষয়ে 30 জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসলিমা জাহান রুনিয়া ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হক। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেলের কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।